বিপদে আপদে সবসময় আমরা পাইছি, আগামীতেও আমরা পাইতাম। আর আমরারও এই সম্মান আপনার প্রতি থাকবো। উত্তর কৃষ্ণপুরে বন্যা প্রতিরোধ কাজের উদ্বোধন, উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী পীযূষ হাজারিকার। সোমবার সন্ধ্যায় সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডে 200 মিটার বন্যা প্রতিরোধ কাজের উদ্বোধন করলেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। এই উপলক্ষে আয়োজিত সভায় তিনি বিজেপি সরকারের জনমুখী প্রকল্পগুলির কথা তুলে ধরে বলেন, জনগণের ছোট বড় সব কাজের পাশে থাকা বিজেপি সরকারের মূল ধর্ম। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় সম উন্নয়ন সমবিকাশ এর কথা তুলে ধরে বলেন, শিলচর হোক বা সোনাই, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেভাবে রাজ্যের উন্নয়ন হচ্ছে তা অতীতে অসমে কখনো দেখা যায়নি। সোনাইয়ে বিরোধী দলের বিধায়ক থাকা সত্ত্বেও উন্নয়ন থেমে নেই উল্লেখ করে উন্নয়নের স্বার্থে বিজেপির সঙ্গে থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। সভায় সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া তার 5 বছরের কাজের খতিয়ান তুলে ধরে বলেন, বিজেপি দলের বিধায়ক হয়েও সংসদের ভিতরে ও বাইরে যে দাবিগুলি তিনি উত্থাপন করেছিলেন তার প্রায় 90% বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। তিনি জানান, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সহযোগিতায় গত 4.5 বছরে সোনাইয়ে প্রায় 1200 কোটি টাকা ব্যয়ে উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ হয়েছে। তিনি আরো বলেন, বাদ্রি সেতু, ডুংরিপাল সেতু, ভারতমালা সড়ক প্রকল্প এবং সোনাবাড়ি ঘাটে 4 লেনের সেতু আগামী ফেব্রুয়ারি মাসে চালু হবে। পাশাপাশি সোনাইয়ে একটি ITI চালু হওয়ার কথাও তিনি জানান। সরাসরি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার দয়ার ফলেই এই উন্নয়ন সম্ভব হয়েছে। উন্নয়নের স্বার্থে আগামী দিনে মুখ্যমন্ত্রীর হাত আরও শক্তিশালী করার জন্য জনগণের কাছে আহ্বান জানান তিনি। বন্যা নিয়ন্ত্রণে সোনাই এলাকায় কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়ায় জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার প্রতি কৃতজ্ঞতা জানান বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাস, বিজেপি জেলা সভাপতি রূপম সাহা সহ বিজেপির অন্যান্য নেতা কর্মী ও স্থানীয় বিশিষ্টজনেরা। আপনাদের সমস্তের জন্য ভালো খবর, এই পর্যন্ত 6টা কার্যসূচি এখানে আমি সমাপ্ত করছি। 2টা থানা, আসাম সরকারের গৃহ বিভাগের একটা আসনি আছে, আসনিটার নাম মৈত্রী। এই আসনির মধ্যে আমাদের পুরোনো যেগুলা থানা এগুলা নতুন হয়, ভালো বিল্ডিং হয়। আমি 2টা থানার আধারশিলা এখন পর্যন্ত করছে আমাদের সাংসদ, আপনাদের সাংসদ পরিমল শুক্রবৈদ্য মহাশয় একটা ভলিবল কম্পিটিশন পাঠিয়েছে, MP কাপ। ওনার ফাইনালে আমি গেলাম, তারপরে শেষ পর্যন্ত আপনার কাছে আইনি এই কাজটা আরম্ভ করলাম। আমি বহুত বেশি বলবো না, সবাইরে ভালো চাই, সবাইরে উন্নতি চাই, সবাইরে ভালো হোক, ভগবানকে আল্লাহকে আমি প্রার্থনা করি। আমাদের NDA প্রার্থীকে জিতাতে হবে। কে প্রার্থী হবে আমি জানি না, বিজেপির হবে কি AGPর হবে কি সোনাই সমষ্টিতে, কিন্তু NDA প্রার্থী হবে। আপনারা ওনাকে সমর্থন দিবে কিনা? দিবে তো? কংগ্রেসের সময় কি ছিল মনে করুন তো, হ্যাঁ কারণ হচ্ছিল রাস্তাপথের অবস্থা কি ছিল? ভাঙ্গা। তুমি কেন জানো রে? তখন তোমার বয়স কত? তোমার বয়স কত? হ্যাঁ 11, 1 বছর ছিল যখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল তোমার। কিন্তু মানুষের মুখে মুখে এটা কথা জানি যে কংগ্রেসের এত খারাপ কাম ছিল, উনাও শুনছে, হয় কিনা? উনাও শুনছে কংগ্রেসের সময়ে রাস্তাঘাটের অবস্থা খারাপ ছিল। শিলচর থেকে করিমগঞ্জের রাস্তা ছিল 3 ঘন্টা, তখন 45 মিনিট, হয় কিনা? শিলচর থেকে হাইলাকান্দির সময় কত লাগছিল কংগ্রেসের জামানায়? 6 ঘন্টা, 6 ঘন্টা না 3-4 ঘন্টা। তখন কত? 1 ঘন্টা। কে করছে? হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় করছে, নরেন্দ্র মোদী মহাশয় করছে। আসামে 10 বছরের আগে মেডিকেল কলেজ কয়টা ছিল? 6টা। তখন কয়েকটা? 21টা। বিশ্ববিদ্যালয় কত ছিল? 12টা। তখন 31টা। এই কাজগুলা কে করছে? বিজেপির সরকার, NDA সরকার করছে। আসামে শুধুমাত্র বানপানি ছিল, বানপানি বানপানি বানপানি। তখন 70-80% পর্যন্ত বানপানি বন্ধ হয়ে গেছে। আমি মন্ত্রী, কিন্তু কাজ করার জন্য আমাকে পৃষ্ঠপোষকতা কে করি? হিমন্ত বিশ্ব মহাশয় করি, নরেন্দ্র মোদী মহাশয় করি। ওনারা যদি আমাকে ফান্ড না দিতে হয় তাহলে আমি কাম করতে পারতো না। তখন ধেমাজি দেখো কাজ, ধেমাজিতে বানপানি নাই, মরিগাঁওতে বানপানি নাই,
মাজুলিতে বানপানি নাই, লখিমপুরে বানপানি নাই, এখানে বেটুকান্দির বাঁধ কে বানাইছে? আমরা বানাইছি। আর কাজ করব, সবাইকে আমি প্রতিশ্রুতি দিই। কিন্তু একটা কথা আপনার সবাইকে অনুরোধ করি, এনডিএর ক্যান্ডিডেটকে জিতাতে হবে। জিতাবে কি নাই? জিতাবে তো? বহুত বহুত ধন্যবাদ। এখানে আমাদের মন্ত্রী বন্ধু ব্যস্ত ভাতৃ কৌশিক রায় মহাশয় আপনাকে সাহায্য করবেন, আপনারা কাজ করবেন। বন্ধু দাদা বিধায়ক করিমউদ্দিন গড়ভূঁইয়া আপনার কাছে আছে, ওনাকে আশীর্বাদ দিন, সবাইকে আশীর্বাদ দিন। সবাইরে ভালো হোক ভগবানকে আমি প্রার্থনা করি, আল্লাহকে প্রার্থনা করি। আর আমার ভাষণ এখানে সমাপ্ত করলাম। বহুত বহুত ধন্যবাদ। ভারত মাতা কে, ভারত মাতা কে। এই জন্যই অংশগ্রহণ করেছেন যে প্রত্যেক জায়গাতে কাজ ছোট হোক বড় হোক সেটা বড় ব্যাপার নয়, যে আজকের দিনে যেভাবে উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে হচ্ছে, সেটা শিলচর হোক, সেটা লক্ষ্মীপুরে হোক, সেটা সোনাই হোক, যেখানে বিজেপির বিধায়ক আছেন, বিজেপির বিধায়ক নেই, সেটা কোনো বিষয় নেই। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের লক্ষ্য সম উন্নয়ন সম বিকাশ। আসামের যাতে 3,50,00,000 মানুষের সমানভাবে উন্নয়ন করা যায়, প্রত্যেক মানুষকে যেভাবে এগিয়ে নেওয়া যায়, এই কার্যসূচি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় কাজ করছে। এবং তারই অঙ্গ হিসাবে আজকে সোনাই সমষ্টিতে 2টি থানার শিলান্যাস অনুষ্ঠান, আজকে এখানে দ্বিতীয় পর্যায়ে যে কাজ, সেই ওয়াটার রিসোর্সের কাজে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী পীযূষ হাজারিকা মহাশয় এটাকে প্রমাণ করেছেন। আজকের দিনে অনেক সময় থেকে আপনারা অপেক্ষা করছেন, আমি বিশেষ সময় নেব না। আপনাদের সবার কাছে অনুরোধ করব যে যেভাবে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের উন্নয়ন করছেন, আসামে একটার পর একটা যোজনার মাধ্যমে আসামকে এবং আসামবাসীকে এগিয়ে নেওয়ার কাজ করছেন, আপনারা সবাই আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আশীর্বাদ করবেন যাতে দীর্ঘদিন আসামের নেতৃত্ব দিতে পারেন, দীর্ঘদিন আসামকে নেতৃত্ব দিয়ে আসামকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সবাইকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ক্ষেত্রে এক হইয়া ঐক্যবদ্ধভাবে আমরা কাম করিয়া, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠিয়া কাম করিয়া, আর সবার একটা সফট কর্নার মুখ্যমন্ত্রীর প্রতি আছে, পীযূষ হাজারিকার প্রতি আছে, কৌশিক রায়ের প্রতি আছে। কেন লাগি আমরা খাম দেখিয়া বারিশার সময় আমরা ডুবাত আসলাম, এরপরে কিন্তু হয়েছে এক বারিশের পরে রাস্তা যতবার উঁচা চাইছে হয়তো কিছুটা বেশি উঁচা হয়েছে, অত সুন্দর করিয়া রাস্তা হয়েছে। স্কুল ভাঙ্গা আছে, স্কুল হয়েছে, প্রোটেকশন হয়েছে, মূল্যচন্দ্র স্কুলের টেকা দেওয়া হয়েছে। প্রত্যেকটা জায়গা যেখানে পিএইচির প্রয়োজন হয়েছে পিএইচি দেওয়া হয়েছে। যতটা দক্ষিণ কেশবপুরের রাস্তা হয়েছে, রেইমো দোকানের রাস্তা হয়েছে, শিলচর বাইপাস হয়েছে, মেডিকেল কলেজের টাকা দেওয়া হয়েছে, সুপার স্পেশালিটি হসপিটাল কাম আশেপাশে আমরা দেখই। গত 30 বছরে যত কাম হয়েছে না, গত 5 বছরে অত কাম হয়েছে। এই অঞ্চলের মানুষ কৃতজ্ঞ চিফ মিনিস্টারের কাছে, পীযূষ হাজারিকা সাহেবের কাছে, এখানে যারা আমরা স্থানীয় মন্ত্রী কৌশিক রায় এমপি সব প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। যখন কেউ কাজ করলে এই রাজনীতির কোনো কথা নেই, কাজ আমরা প্রয়োজন যেটা আমরা পাইছি, সময়ে বিপদে আপদে সব সময় আমরা পাইছি, আগামীতেও আমরা পাইতাম। আর আমরাও এই সম্মান আপনার প্রতি থাকবো।